চলে না, তবুও তাকে যাকাত দিতে হবে। তবুও তাকে যাকাত দিতে হবে, যেহেতু ঝাড়াই মারাইয়ের সময়ে, কাটাইয়ের সময়ে এত পরিমাণ হয়েছে, সেখানে নিসাব পরিমাণ হয়ে গেছে, সেখানে অন্য শর্ত নেই বছর ঘুরতে হবে কি অন্য কিছু শর্ত নেই। শর্ত হলো কি, যে ঝাড়াই মারাই যখন করবে তখন আপনার নিসাব পরিমাণ হতে হবে। ওই জমি যদি ভাগ করে নেওয়া হয়, মনে করুন তারা 3 ভাই, 3 ভাগে যখন ভাগ করে নেবে তখন আর কিন্তু কারো ভাগে যাকাত আসবে না, তখন বেশি যাবে। কিন্তু একসঙ্গে থাকা সময় বাপের একসাথে আছে কি এক সংসারে আছে কিংবা বাপের এক সংসারে আছে, তখন জমির ধান একসঙ্গে জমা হবে, এক জায়গায় থাকবে, এক মরা এক গোলায় থাকবে। তখন সেই ধান ওজন করে দেখবেন যে 750 কেজি হয়েছে, 750 কেজি হয়েছে। সুতরাং সেই ধানের ওসর বের করে দিতে হবে। এটা কি বলা হয়? ওসর। 20 ভাগের 1 ভাগ অথবা 10 ভাগের 1 ভাগ। 10 ভাগের 1 ভাগ হয়তো বা এক সময় কোনো সময় জানি না হয়, কোনো জায়গায় হয় না। আমার মনে হয় বিলের ধানগুলো হবে 10 ভাগের 1 ভাগ, বিলের ধানগুলো যেখানে সেচের দরকারই হয় না, মানে খালি এইভাবে ছড়িয়ে দেয়, তারপর বড় হয়, আর ওই ধান পানি থাকতেই ধান কেটে নেয়। এই ধানগুলোতে আপনার ওসর আছে। ওসর মানে আশারা মানে 10, আর ওসর মানে 1/10, বুঝতে পারলেন? আর যেগুলো সেচ লাগে মোটামুটি, ক্যানেলের পানি লাগে, ক্যানেল করতে লাগে, সেই হিসাবে আপনাকে কত দিতে হবে? নিসফুল ওসর, মানে এর অর্ধেক, তার মানে 20 ভাগের 1 ভাগ। সিঙ্গাপুরি কোনো প্রশ্ন? একটা আছে ভিন্ন। কিরকম? সিঙ্গাপুরি কইছে অন্যই প্রশ্ন করছে, আগে করছে ভিন্ন। ব্যাপার হচ্ছে যে আপনার রোজাদার ক্ষেত্রে আছে, কোরবানিতে কোনো ক্ষেত্রে আছে যে থেকে থাকে তাহলে ক্ষেত্রে আছে না? রোজায় যেমন ক্ষেত্রে আছে, কোরবানির জন্য কোনো ক্ষেত্রে নেই। কোরবানির জন্য কোরবানি আছে বাস। আপনি এই সামনে কোরবানি আসছে, এই কোরবানি জন্য কোরবানি আছে। কোরবানির সময়ে এখন গরম গরম মশলা বাংলাদেশে চলছে। কোন হুজুর ফতোয়া দিয়েছেন যে একটা গরুতে 7 ভাগ কেবল সফরে হবে, বাড়িতে থাকা অবস্থায় 7 ভাগ ভাগাভাগি হবে না। এটা হুজুর ফতোয়া দিয়েছে না? বলছে সফরে থাকলে 7 ভাগের 1 ভাগ দেওয়া যাবে, কিন্তু দেশে মানে বাড়িতে থাকলে 7 ভাগের ভাগ চলবে না, এক নামে হতে হবে বা এক পরিবারের তরফ থেকে হতে হবে, সফরে ভাগাভাগি চলবে না। এরকম শর্ত শরীয়তে নেই। তবে ইবনে আব্বাসের একটা হাদিস আছে, তিনি বলছেন যে আমরা সফরে ছিলাম, সুতরাং কোরবানি সামনে এলো, তখন আমরা একটা গরুতে 7 জনে শরীক হলাম। এইখান থেকে হুজুর বলছেন যে এটা সফরের কথা রয়েছে, অতএব সফরে থাকলে 7 ভাগের ভাগ দেওয়া যায়, ঘরের কথা নেই। একটা হাদিস দাও যেখানে আল্লাহ রাসূল ঘরে থাকতে কোরবানি দিয়েছেন, কোন সাহাবী ঘরে থাকতে কোরবানি দিয়েছেন এবং 7 ভাগের ভাগ নিয়েছেন। বাকি অন্য হাদিসে আছে, মক্কার কথা আছে, মক্কাতে কোরবানি কোন সময় দেখার হাদিসটা দেখুন তো, দেখুন মক্কাতে যে কোরবানি দেওয়া হয় হজের, তাতেও 7 ভাগ 10 ভাগের কথা আছে, সেটাও সফর হলো, তাই না? হুদাইবিয়ার একটা হাদিস আছে যে হুদাইবিয়াতে ওইভাবেই 7 ভাগ বা 10 ভাগের ভাগ দেওয়া হয়েছে, সুতরাং এটাও সফরের কথা হলো। বাড়িতে থাকা অবস্থায় কোনো হাদিস আমি অবশ্য খুঁজেছি, এখন পর্যন্ত পাইনি। অনেকে বলছে যে দলিল দাও যে বাড়িতে থাকা অবস্থায় ভাগাভাগি দেওয়া যাবে, তাহলে হবে। এটা হচ্ছে ইবাদত। ইবাদতে আমরা বলছি, এখানকার সৌদি আরব ওলামারা বলছেন কোন কিতাবে কিন্তু সফরের কথা উল্লেখ নেই। সফর শর্ত নয়, সফর হোক কিংবা হাজার হোক, তার মানে বাড়িতেই হোক, সর্ব অবস্থাতেই ভাগাভাগি চলবে, এরকম শর্ত নয়। ওনার ইবনে আব্বাস একটা খবর বলছেন যে আমরা সফরে ছিলাম, সেই সময় আমরা ভাগাভাগি করেছি, তার মানে এই নয় যে ঘরে থাকলে চলবে না। এই হুজুর কিন্তু বলছেন না, সফরের কথা যখন উল্লেখ আছে তখন সফরেই চলবে, অন্য জায়গায় চলবে না। বুঝতে পেরেছেন? দ্বিতীয় মশলা বলছেন, দ্বিতীয় একটা মশলা, সেটা হচ্ছে কি যে গরুতে ভাগাভাগি চলবে, গরুতে ভাগাভাগি চলবে, 7 ভাগের ভাগ দিতে হবে, আর না গোটা দিতে হবে। 5 ভাগের ভাগ চলবে না, এই 3 ভাগের ভাগ দেওয়া হবে না। কথাটা বুঝলেন? মানে একটা গরু 3 জন দেবে, চলবে না? চলবে না, বলতে চলবে না, 7টাই ভাগ দিতে হবে, আর না হয় গোটা দিতে হবে। হ্যাঁ,
7টা বলছে 7টাই দিতে হবে, না হয় চলবে না। 3 ভাগ, 6 ভাগ, 5 ভাগ, 4 ভাগ, 2 ভাগ চলবে না, হয় একটা দিতে হবে, না হয় 7 ভাগে দিতে হবে। হাদিসে একটা কথা গোটা কথা উল্লেখ আছে, কিংবা 7 ভাগের ভাগ কথা উল্লেখ আছে। কিন্তু ওলামারা বলছে না, এটা কথা না, সর্বঊর্ধ্ব হলো 7 ভাগ, এটা সর্বনিম্ন 1 ভাগ। বাকি 2 ভাগও দেওয়া যায়, 2 ভাগ দেওয়া যায়, 3 ভাগও দেওয়া যায়, 4 ভাগ, কোনো সমস্যাই নেই। দেশে কয় 1 ভাগ না 3 ভাগ না 5 ভাগ না 7 এটা আবার একটা অন্য কথা, যে বিজোড় ভাগ দাও, 1 ভাগ না 3 ভাগ বিজোড় না, এটা ঠিক না, এটাও ঠিক না। যে গরুর সাথে যা ক্ষমতা আছে, যে যত বেশি দিতে পারবে তত ভালো। দেশে আরেকটা নিয়ম করে কি 5 ভাগ দিল, 2 ভাগ বাকি রয়েছে না, এবার 2 ভাগ নবীর নামে দিয়ে দাও। এটা কি আর নামে? নবীর নামে, নবীর নামে দেয়। নবীর নামে কোরবানি দেওয়া বিদআত। নবীর নামে কেন কোরবানি? আর নবীর কোনো সহজ দরকার আছে? আরে তুমি তোমার বাবা মায়ের নামে দাও, নিজের বাড়ির নামে দাও, নবীর কোনো সব নবীর নামে কোরবানি দেওয়া বিদআত। মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া ঠিক না। মৃত ব্যক্তির নামে কোরবানি দিলে পৃথক কোরবানি দিতে হবে, এবং সে মাংস একদম বিলি করে দিতে হবে আল্লাহর ওয়াস্তে, ঠিক আছে? আর অনেকে আবার 5 ভাগ কোরবানি দেয়, 2 ভাগ আকিকা দেয় দুটো ছেলের নামে, তাই না? কোরবানির সাথে আকিকাও দেয়, এটাও বিদআত, এটাও ঠিক না। কারণ আকিকাতে ভাগাভাগি হয় না। আকিকাতে কি দিতে হবে? গরু দিলে একটা গোটা দিতে হবে। আকিকাতে যদিও সুন্নত কি ছাগল কিংবা ভেড়া দেওয়া, ভেড়া ছাগল আপনি আকিকা দেন, আপনি বলেন আমি গরু দেবো, গোশত দিতে হবে না, গোশত খাওয়াতে হবে মানুষকে। আসলে মুশকিল তো আমাদের গোশত খাওয়া নেই, আমাদের সমস্যা আকিকা কিংবা কোরবানি গোশত খাওয়া নেই। গোশত কম হলে পছন্দ হয় না। এখন গোশত খাওয়া কম বেশি করতে চান, তা ঠিক আছে, মেয়ের তরফ থেকে একটা গরু দেন, আর ছেলের তরফ থেকে 2টা গরু দেন, সমস্যা নেই, দেন গোশত খাওয়ার লোক, তবে আকিকা হয়। এটা নয় যে আমি 7 ভাগের ভাগ দিয়ে আমি কাজ সারবো না, এগুলো হচ্ছে দায় সারা, কাজ সারা। ছেলের জন্য একটা দিলে হবে নাকি গরু? হ্যাঁ, 2টো গরু চাই, ছেলের জন্য 2টো গরু চাই। হ্যাঁ, সমর্থন এসে একটা দিল ছেলের জন্য, তাহলে সমস্যা। কোনটা বলুন, কোন হাদিসটা? আর জাবেরের কথাটা এখানে কিন্তু সফরের উল্লেখ নেই। আন জাবির আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال البقره عن سبع والجزور عن سبع, কিন্তু অন্য হাদিসে আছে জাবেরের হাদিস, সেটা হুদায়বিয়ার কথা বলা হয়েছে, এজন্য এটাও বলছে সফরে। বুঝতে পেরেছেন সমস্যাটা এখানে? এটা হুদায়বিয়ার কথা আর মক্কার কথা আছে, আর ইবনে আব্বাসের হাদিসটা সফরের কথা আছে। অতএব প্রমাণ দিতে হবে যে আল্লাহর নবী মদিনায় থাকা অবস্থায় ভাগাভাগি করে কোরবানি দিয়েছেন, কিংবা কোনো সাহাবী দিয়েছেন, সেই প্রমাণই উদ্ধার করতে হবে। হুজুর যেমন যাকাতের নেশাব আছে, আপনার ফসলের ওষুধ আছে, তা ফেতনা আপনার